এই 10টি কথা যদি আপনি মেনে চলেন তবে আপনি সব জায়গাতেই দাম পাবেন। 1. কারুর কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তাও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যাতে তার মনেও শান্তি আসে, আর তার সাথে নমনীয় আচরণ করুন। 2. কাউকে একসঙ্গে 3 বারের অধিক কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। খুব দরকার হলে তবেই 10-15 মিনিট পর আবার চেষ্টা করুন। 3. এখনও বিয়ে করনি কেন, বা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন। 4. যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজ বিল পরিশোধ করলে আপনি কাল পরিশোধ করুন। 5. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারুর কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কারোর সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং এই রকম আর কখনো করবেন না। 7. কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটিপি করবেন না। চেষ্টা করুন তার চোখে চোখ রেখে কথা বলার। 8. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটি আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি শুধু দেখুন। গ্যালারির আশেপাশে কোনো কিছুই দেখার চেষ্টা ভুলেও করবেন না। 9. কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে কেউ উপদেশ চাইছে ততক্ষণ আপনি তাকে কোনো প্রকার উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াবেন না। 10. যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে আপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। এছাড়াও কালাম স্যার বলেছেন, অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, এই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির কড়া কথাও জীবনে ওষুধের মতো কাজ করে। যে কথা তুমি নিজেই গোপন রাখতে পারোনি, সে কথা অন্য কেউ প্রকাশ করলে তুমি তাকে দায়ী করতে পারো না। 3টি জিনিস কিছু মানুষের হজম করা কঠিন হয়ে দাঁড়ায়। 1. সহজ কথা। 2. সত্য কথা। 3. উচিত কথা। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানের পুতুলগুলোও পরে। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটা দোষই যথেষ্ট কাউকে হারানোর জন্য। সব রাতেই পূর্ণিমা হয় না, সব ফুলের সুগন্ধ থাকে না, সব স্বপ্ন সব আশা কখনো পূরণ হয় না। 4টি কাজ যেগুলো করলে আপনাকে কখনো আফসোস করতে হবে না। 1. বই পড়া। 2. দান। 3. ভ্রমণ। 4. সাহায্য করা। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। ওপরে ওঠার জন্য জীবনে কখনো নিচু কাজ করো না। আমার কাউকে দরকার লাগবে না, আমাকেই সবার দরকার লাগবে, এমন মন মানসিকতা থাকলে জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। আপনি চাইলে আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না, তাই নিজের মতো করে জীবন কাটান। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সে সংসার করতে না চায় তাহলে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো তা কেউ জানতে চাইবে না, কিন্তু মারা গেলে কেমন করে মারা গেল সেটা সবাই জানতে চাইবে। কথা বলা ভালো, তবে কোথায় কি বলতে হয়, কোথায় চুপ থাকতে হয় সেটাই অনেকে জানে না। 5টি কথা সবসময় গোপন রাখুন। 1.
কখনো আপনার ভবিষ্যতের পরিকল্পনার কথা কাউকে জানাবেন না। 2. আর্থিক অবস্থার কথা নিজের মধ্যেই গোপন রাখুন। 3. নিজের দুর্বলতার কথা নিজের মধ্যেই দাবিয়ে রাখুন। 4. পারিবারিক অশান্তির কথা কাউকে বলবেন না। 5. কারোর সম্পর্কে খারাপ ধারণার কথাও কাউকে বলতে যাবেন না। মাকে অনলাইনে নয় অফলাইনে উইশ করুন, কারণ উনি তোমাকে ডাউনলোড করেননি, জন্ম দিয়েছেন। আর এই ভিডিওটি থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, কারণ দেখুন পজিটিভ, শুনুন পজিটিভ, সো অলওয়েজ বি পজিটিভ।